মূলত আল্লাহর রহমত। এটা না থাকলে এত ব্যস্ততার পরে ভালো ফলাফল করা আসলে অনেকটা অসম্ভবই বলা যায়। সাদিক কায়েম যে ভিপি হবে এটা প্রায় সারা দেশে জানত, কিন্তু শিবিরের এজেস পদে মহিউদ্দিন খান যে এত বড় চমক দিবে সেটা অনেকেই ভাবেনি। ডাকসুর ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পেয়ে এজেস হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন খান। ডাকসু নির্বাচনে প্রার্থী হবার আগে তার পরিচিতি খুব একটা ছিল না। সবাই সাদিক কায়েম ফরহাদ দিয়ে চিনলেও মহিউদ্দিন ছিলেন অনেকটাই আন্ডাররেটেড। কিন্তু ডাকসুর এজেস হবার পর এখন সবাই মহিউদ্দিনের পরিচয় জানতে চাইছেন। জানলে অবাক হবেন, মেধা এবং যোগ্যতার দিক দিয়ে মহিউদ্দিন শিবিরের বাকি সব নেতার চেয়ে বেশি যোগ্য। এমনকি ঢাবির ছাত্রীরা তো আছেই। সবচেয়ে সুন্দরী শিক্ষাটাও মহিউদ্দিনের জন্য পাগল। আমাদের ভিডিওতে আলোচনা করব মহিউদ্দিনের সম্পর্কে। কে এই মহিউদ্দিন, কেন তিনি এতটা জনপ্রিয়, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মহিউদ্দিন খান, চোখে চশমা, পরনে পাঞ্জাবি আর চেহারায় ভদ্রতার ছাপ স্পষ্ট। যে শিবির আমাদের মহির মতো মানুষ তৈরি করে, আমি নির্দ্বিধায় বলতে পারি সে শিবিরই সবচেয়ে ভালো। কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের, এমনকি ঢাবির সবচেয়ে সুন্দরী শিক্ষিকা শেহরিন আমিন মনামির। মহিউদ্দিন খানের প্রশংসা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন, শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও মহিউদ্দিন খানের গ্রহণযোগ্যতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হলেও তিনি থাকেন সাধারণ শিক্ষার্থীদের মতো। মহিউদ্দিন একজন রেগুলার রক্তদাতা, প্রায় প্রতি মাসে তিনি রক্তদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান এর আগে এক নতুন নজির স্থাপন করেছেন। স্নাতকোত্তর শেষ হওয়ার 3 দিন পরই তিনি হল ছেড়ে দিয়ে এক ধরনের সুস্থ রাজনীতির সংস্কৃতির প্রবর্তন করেছেন। ছাত্রত্ব শেষ হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের হলে থাকার পুরানো সংস্কৃতিকে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং বর্তমান ছাত্রদের জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা প্রশংসা ও ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন, যা আসন্ন ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ভদ্রতার পাশাপাশি মেধাতেও যে কারো চেয়ে এগিয়ে তিনি। মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী। তিনি অনার্সে 3.93 সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং মাস্টার্সে 4.00 অর্জন করেন। এরপর মাস্টার্সের পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপিএ 3.97 পেয়ে প্রথম হন। ট্যালেন্ট তো অবশ্যই হবে। এরা কি আর টোকাই বা টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ নাকি? এরা শিবির, এদের মাথা থেকে পা পর্যন্ত বুদ্ধি। আমি চোখের সামনে শিবির দেখেছি। ওরা আমাদের থেকে পুরো আলাদা আর সুশৃঙ্খল অধ্যবসায়ী। দিনে কয়টা ভালো কাজ করেছে, কয়টা খারাপ কাজ করেছে সেটার হিসাব খাতায় লিখে রাখে প্রতিদিন। তাহলে ওরা ভালো হবে না, ব্রিলিয়ান্ট হবে না তো কে হবে? মেধাবী এই মানুষটা আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে এইচএস পদে লড়েছেন। 2025 সালের 18 আগস্ট মনোনয়ন ফর্ম তুলে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। ঘোষিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ছাত্র শিবিরের এই প্যানেলে মহিউদ্দিন খানকে সহসাধারণ সম্পাদক অর্থাৎ এইচএস পদে মনোনয়ন দেওয়া হয়। তিনি বিজয় 71 হলের সাবেক শিক্ষার্থী। ছাত্র রাজনীতিতে দাপট বজায় রাখার জন্য হলে বছরের পর বছর সময় কাটানোর নজির আছে। সেখানে মহিউদ্দিন খান বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্নাতক শেষ হওয়ার 3 দিন পরেই তিনি হল ছেড়ে দেন, যা ব্যাপক প্রশংসিত হয়। মহিউদ্দিন খান মূলত পুরনো সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে বর্তমান ছাত্রদের জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। কারণ হলে ওঠা নিয়ে তার নিজেরই ভয়াবহ স্মৃতি আছে। তিনি প্রথম বর্ষে হলে ওঠার অল্প দিনের মধ্যেই ছাত্রলীগের গেস্ট রুমে ভয়াবহ অভিজ্ঞতা শিকার হয়ে হল ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে দ্বিতীয় বর্ষের শেষ দিকে হলে পুনরায় থাকার সুযোগ পান। কিন্তু 2023 সালের জানুয়ারিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত একটি নির্যাতনের ঘটনার জেরে তাকে আবারও হল ছাড়তে হয়। পড়াশোনা শেষ হবার সাথে সাথে হল ছাড়ার বিষয়ে মহিউদ্দিন খান বলেন, হলে থাকার পরিবেশ যদি ভালো না থাকে তাহলে শিক্ষার্থীদের অধিকার নিতে নিয়ম মেনে হল ছাড়াটা জরুরি। আমার পদক্ষেপটি সামান্য হলেও ছাত্র রাজনীতিতে এই ধরনের সুস্থ সংস্কৃতির প্রবর্তন একটি বড় পরিবর্তন আনবে। তিনি আরও বলেন, 2019 সালে প্রথম বর্ষে হলে ওঠার পর থেকেই গেস্ট রুমের আতঙ্ক ছিল। ছাত্রলীগের গণরুম, গেস্ট রুম চর্চা সহ্য করতে হয়তো অনেকের পক্ষে কঠিন হতো, কিন্তু আমি চেষ্টা করেছি এমন পরিবেশ না তৈরির। ফেসবুকে পোস্টে তিনি আরও জানান, যতদিন পর্যন্ত নিয়ম মেনে হল ছেড়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা অতীতের মতো দখলদারি, ভয়াবহতা বা শোষণ দেখব না। আমি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব শেষ করার পর হলে থাকার কোনো মানে খুঁজে পাইনি এবং এতে নতুন শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হতে পারে। তার এই পদক্ষেপটি ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে এবং তা ছাত্র রাজনীতিতে সুস্থ সংস্কৃতি ও নীতির প্রবর্তন হিসেবে দেখা হচ্ছে।
মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হওয়ার আগে সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মহিউদ্দিন খানের জন্ম জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল গ্রামের এক প্রত্যন্ত এলাকায়। শহরের চাকচিক্যময় জীবনের বদলে তিনি বেড়ে উঠেছেন গ্রামের সহজ সরল পরিবেশে। তার শিক্ষা জীবনে শুরু হয় নিজ গ্রামেই, হানাইল মাদ্রাসার একজন শিক্ষার্থী হিসেবে। ছোটবেলা থেকেই পড়ালেখায় তার ছিল প্রবল আগ্রহ ও একাগ্রতা। এই মনোযোগের প্রতিফলন দেখা যায় তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে, যেখানে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন। এই সাফল্যের হাত ধরেই তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং লোক প্রশাসন বিভাগে পড়ার সুযোগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর শিক্ষার সুষম পরিবেশ না পেলেও নিজের চেষ্টায় তিনি এগিয়ে যেতে থাকেন। হলে থাকার দুর্বিষহ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে তিনি একের পর এক ভালো ফলাফল করতে থাকেন। আওয়ামী লীগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারত না, তাই মহিউদ্দিন খান যে শিবিরের সাথে যুক্ত বিষয়টি অনেকেরই জানা ছিল না। 2024 সালের 2 অক্টোবর ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। তবে তার একদিন আগে মহিউদ্দিন খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। বিশেষ করে তার মেধা ও একাডেমিক ফলাফল নিয়ে চর্চা শুরু হয়। শিবিরের এই নেতাকে নিয়ে তখন কথা বলেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারীদের বাঁচাতে গিয়ে আহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরিন আমিন মোনামি। 2 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি মহিউদ্দিন খানের প্রশংসা করেন, তার ভদ্রতা ও মেধার কথাও তুলে ধরেন। কমিটি প্রকাশ্যে আসার আগে আত্মপ্রকাশ করেছিলেন ছাত্র শিবিরের সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক এবং সাধারণ সম্পাদক SM ফরহাদ। পরবর্তীতে SM ফরহাদকে করা হয় ঢাবি শিবির শাখার সভাপতি, আর মহিউদ্দিন খান হন সেই কমিটির সাধারণ সম্পাদক। ডাকসু নির্বাচনে ভূমিধস জয়ে মহিউদ্দিন খান এখন নতুনভাবে আলোচনায় এসেছেন। এই নিয়ে ডাকসুর সবচেয়ে বড় 3টি পদে জয় পেয়েছে শিবির, যা ডাকসুর ইতিহাসে আর কখনোই হয়নি। কদিন আগে হলে সাদিক কায়েমের নামাজ পড়ার দৃশ্য ভাইরাল হয়। আশা করা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নষ্টামি, ফ্রি মিক্সিং আর ঢলাঢলির কেন্দ্রে পরিণত হয়েছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটু হলেও শালীনতা ফিরে আসবে শিবিরের এই প্যানেলের মাধ্যমে। আজকের এই দিনে একজন মানুষের কথা খুব মনে পড়ছে, তিনি হচ্ছেন আবরার ফাহাদ। হয়তো তিনি বেঁচে থাকলেও আজ ডাকসুর কমিটিতে নির্বাচিত হতে পারতেন। আবরার নাকি শিবির করত, এ কারণে নামাজ পড়ত, আর এ কারণে নাকি তাকে মারছে ছাত্রলীগ। প্রশ্ন হচ্ছে, নামাজ কি শিবিরের হুকুম নাকি আল্লাহর হুকুম? শিবিরের এই প্যানেলের হাত ধরে আবারও ঢাবিতে ফিরবে ইসলামিক পরিবেশ। সবাই নির্ভয়ে নামাজ পড়তে পারবে, ইসলামী আন্দোলন গড়ে তুলতে পারবে। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ মহিউদ্দিন খানকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।